আচ্ছা, আজকে আমরা বিমের থিকনেস এবং বিমের স্টিয়াপের স্পেসিং গুলো কত ইঞ্চি পর পর দিতে হয় এগুলো আজকে আমরা দেখব। আচ্ছা, দেখার জন্য আমাদের বিএনবিসি প্রথমে 903 নম্বর পেজে চলে যাব। বিএনবিসি 903 নম্বর পেজে চলে গেলাম। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলি থিক মিনিমাম থিকনেস অফ নন পি স্টেজ বিম। এখানে মিনিমাম থিকনেস বের করার ফর্মুলা দেওয়া আছে। এখানে বিমের এই যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি গুলো আমরা ফলো করব। আচ্ছা, এখানে আমাদের বিম দেওয়া আছে, 4 রকমের ক্রাইটেরিয়া দেওয়া আছে। সিম্পলি সাপোর্টেড, এটা আমাদের বিমের যদি একদিকে দুই পাশে যদি দুইটা সাপোর্ট থাকে তাহলে সেটাকে আমরা সিম্পলি সাপোর্টেড বিম বলি। এটা আমাদের সিম্পলি সাপোর্টেড বিম, কারণ এ পাশে আর কোনো বিম নেই, এটা স্টিয়ারের ল্যান্ডিং এর বিম। তাহলে এটার জন্য আমাদের সূত্র আসবে L/16। আর যদি 1 ইন কন্টিনিউস থাকে তাহলে L/18.5। 1 ইন কন্টিনিউ মানে এইখানে আমাদের সবচেয়ে বড় বিম কোনটা? বড় বিম সবচেয়ে এটা। এটা এদিকে কোনো বিম নাই, আর এইদিকে বিম আছে, একদিকে বিম কন্টিনিউ আছে, তাহলে 1 ইন কন্টিনিউ বিম। এই টাইটেরিয়াটা আমরা ফলো করবো, সূত্রটা L/18.5। আর বোথ ইন কন্টিনিউ মানে উভয় দিকে কন্টিনিউ। সাপোজ এই বিমটায় সর্বোচ্চ আমাদের বড় আছে বিম এটা, তাহলে দুই পাশে আমাদের বিম আছে, তাহলে এই বিমটা আমরা এটা কন্টিনিউ, এই বহুত ইন কন্টিনিউ এটার ফর্মুলা ইউজ করব L/21। আর ক্যান্টিলিভার যদি আমাদের থাকে, সাপোজ এইরকম বাইরের দিকে ক্যান্টিলিভার আছে, যেটা আমাদের L/8 হবে। আচ্ছা, যে কোনো একটা ফর্মুলা আমরা বের করার দেখি। আমাদের সিম্পলি সাপোর্টের যদি হয়, সাপোজ এখানে আমাদের 14 ফিট 8 ইঞ্চি আছে, তাহলে এখানে আমাদের L/16, 14 ফিট 8 ইঞ্চি, এটাকে আমি 15 ফিট ধরলাম, ভাগ দিলাম 16, এটা আমাদের ফিটে আছে, ইনটু দিলাম 12, তাহলে আমাদের 12 ইঞ্চি থিকনেস আসে। এটা আমাদের মিনিমাম থিকনেস দিতে হবে। আর ডিফ্লেকশনের কারণে বিভিন্ন, আমরা ডিফ্লেকশন চেক করবো, এটার থিকনেস বাড়তে পারে। এটা থিকনেস আমাদের অনেক সময় 15 ইঞ্চি হতে পারে, সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে আমাদের স্টিরাপে স্পেসিংটা কিভাবে দেই। আমাদের 1095 96 নম্বর পেজে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমাদের একটা ডায়াফ্রাম দেখতে পারতেছি। এখানে নিচের দিকে আমাদের বি ক্যাটাগরি একটা আছে। মিনিমাম থিকনেস বের, স্টিরাপের স্পেসিং বের করার জন্য আমাদের এখানে 4টা ফর্মুলা দেওয়া আছে। একটা ফর্মুলা হচ্ছে D/4। এখানে D/4 প্রথমটা। ডি কোনটা? উপর থেকে আমাদের একবারে বটমের রড পর্যন্ত যে ডেপটা থাকবে, ইফেক্টিভ ডেপ, সেটাই আমাদের ডি। সাপোজ আমাদের এখান থেকে ক্লিয়ার কভার 1 ইঞ্চি থাকে, 1.5 ইঞ্চি থাকে বিমের, তাহলে বিম যদি আমার 24 ইঞ্চি মাইনাস 1.5 ইঞ্চি, আর এখানে রডের ডা যদি 1 ইঞ্চি হয়, তাহলে 2.5 দিলাম, তাহলে আমাদের ডেপথ আমরা 21.5, অথবা আমরা 22 ধরতে পারি। 22 ভাগ দিলাম 4, এটা আমাদের 5.5 ইঞ্চি সেন্ট্রাল সেন্টার। এটা একটা ফর্মুলা আছে। এখন 2 নম্বর ফর্মুলা আছে আমাদের 8 টাইমস অফ দা ডায়ামিটার, স্মল এজ লং আর। আচ্ছা, এখানে আমাদের 8 টাইমস বলা আছে, মানে 8 ইন্টু সবচেয়ে মেইন বার যদি আমাদের 16 মিলি থাকে, আর যদি 20 মিলি থাকে, তাহলে আমাদের মিনিমামটা আমরা নেব। মিনিমামটা আমরা 16 মিলি নিলাম, তাহলে আমাদের 128 mm। এটাকে আমরা 25 দ্বারা ভাগ দিলাম, 5.12, মানে 5.5 ইঞ্চি সেন্ট্রাল সেন্টার আসে। আচ্ছা, এটা আমাদের 5 ইঞ্চি সেন্ট্রাল সেন্টার আসে।
আবার আরেকটা আছে 24 টাইমস অফ দ্য ডায়ামিটার অফ দ্য হোপ বার। হোপ বার কোনটা? এখানে 24 টাইমস অফ ডায়ামিটার অফ হোপ বার। হোপ বার আমাদের এখানে বলা হয়েছে এই যে আমাদের স্টিরাপটা যে ডায়ামিটারটা থাকবে, স্টিরাপের ডায়ামিটারটা আমাদের থাকে কত? 24 × 10 mm থাকে যদি, তাহলে 10 দ্বারা গুণ দিলাম, এটা আমরা আমরা আসবে ভাগ দিলাম 12 দ্বারা, ভাগ 12 দিতে হবে। 24, এটাকে ভাগ দেবো 12 দ্বারা। 24 × 10 মানে 240, এটাকে ভাগ দেবো 25 দ্বারা, তাহলে 9.56 সেন্টার টু সেন্টার। আর 4 নম্বরে আমাদের আছে 300 mm মানে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে মিনিমামটা সবসময় আমরা নেব, মিনিমামটা আছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি আমরা নেব, এই ফর্মুলাটা ইউজ করব। এখন আমাদের 5 ইঞ্চি আমরা অনেক সময় L/3 L/4 দিয়ে থাকি। এটা আমরা কিভাবে, বিএনবিসি আমাদের কিভাবে প্রোভাইড করতে বলে, এখানে মিনিমাম 2 এইচ ফ্রম ফেস অফ দ্য সাপোর্ট। মিনিমাম 2 এইচ, মানে আমাদের ডিপ থাকে 24 ইঞ্চি, তাহলে 2 × 24 মানে 48 ইঞ্চি পর্যন্ত আমাদের 5 ইঞ্চি সেন্টার সেন্টার দিতে হবে। তারপরে মিডলে আমাদের একটু বাড়বে, মিডলে আমরা আমরা এখানেতে যে যে কোনো একটা ফর্মুলা আবার ইউজ করতে পারবো। আর তারপরে আবার এখানে আবার দেওয়া আছে, মানে সাপোর্ট থেকে, কলাম সাপোর্ট থেকে এ পাশে দিতে হবে, আবার কলাম সাপোর্ট থেকে কিন্তু এ পাশেও 5 ইঞ্চি সেন্টার সেন্টার রাখবো। আবার যদি আমাদের ডিপ যদি কম থাকে, তাহলে স্পেসিং কিন্তু আবার কম থাকবে। যেমন আমাদের যদি 18 ইঞ্চি ডেপথ থাকে, 18কে ভাগ দিলাম 4, তাহলে কিন্তু 4.5, মানে 4.5 ইঞ্চি সেন্টার সেন্টার দিতে হবে। এভাবে কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, আমাদের ল্যাপিংটা স্পেস কোথায় দিতে হবে? টপের জন্য দিতে হবে আমার মিডল পোর্শনে, আর আমাদের বিমের ল্যাপ স্পেনটা দিতে হবে বটমে, আমাদের যে L/3 পরেই দিতে হবে এখানে, কারণ বটমে আমাদের মিডিয়ান আমাদের নেগেটিভ মোমেন্টটা বেশি সৃষ্টি হয়, তাই আমাদের মিডলে দেওয়া যাবে না, এটা আমাদের বলতে কলাম সাপোর্টের কাছাকাছি দিতে হবে। আর আমরা মেন রডের কিভাবে বের করবো এটা মোমেন্টের সাপেক্ষে বের করে থাকি, এটা তো ভিডিও দেবো ইনশাল্লাহ।